নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি মশলা বেগুন। আমরা বিভিন্ন ধরনের বেগুনের রেসিপি তো করে খেয়েই থাকি। একবার এই রেসিপিটা করে আপনারা খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলে ভিজিট করেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আর ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা একখানা গোটা বেগুন দুভাগ করে নিয়েছি। এই রকমভাবে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে এই রকমভাবে ছুরি দিয়ে একটা দাগ করে নেবেন, যাতে মশলাটা খুব ভালো করে ঢোকে। এবার আমরা এর মধ্যে দিলাম লবণ, তারপরে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি আমচুর পাউডার। চিনি আর আমচুর পাউডারটা আপনারা অবশ্যই দেবেন। তারপরে এর মধ্যে দেবো অল্প পরিমাণ হলুদ আর সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে এই রকমভাবে মাখিয়ে রাখবেন। বেগুনটা মাখানোর পর 15 থেকে 20 মিনিট রেস্ট রেখে দেবেন, তাহলে মশলাটা বেগুনের মধ্যে খুব ভালো করে ঢোকে। বেগুনটা আপনারা যত ভালো করে মাখাবেন তত ভালো টেস্ট হবে এই রান্নাটা। দেখুন আমি কিভাবে বেগুনটা মাখাচ্ছি মশলাগুলো। বেগুন মাখিয়ে রাখার 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমরা বেগুনগুলো একে একে ভেজে নিচ্ছি। এখানে আমরা প্রথম ব্যাচে 4 পিস বেগুন দিলাম, তারপরে ব্যাচে আরও 4 পিস বেগুন ভেজে নিচ্ছি। এক সাইড বেগুন আমাদের ভাজা হয়ে গেল, উল্টে দিচ্ছি। বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে। প্রথম ব্যাচ বেগুন ভাজা আমাদের কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে বেগুন ভাজাগুলো। এই রকমভাবে সেকেন্ড ব্যাচ আমরা বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। 30 সেকেন্ড থাকার পর আমরা দিলাম রসুন বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ধরে রসুন কষানো আমাদের কমপ্লিট। এবার দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ কষানো আমাদের কমপ্লিট। এবার দিচ্ছি হিং। হিংটা এখানে আপনারা অবশ্যই দেবেন। হিং দেবার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা লঙ্কা কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি টমেটো। এখানে আমরা বড় সাইজের একখানা টমেটো ব্যবহার করলাম। টমেটোটা খুব ভালো করে কষাতে হবে এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। তারপরে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। হলুদ লবণ ভালো করে মেশানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট ধরে। গুঁড়ো মশলা মেশানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। তারপরে দিচ্ছি অল্প একটু জল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে। সর্ষে বাটা এখানে অপশনাল, আপনারা যারা সর্ষে বাটা খেতে পছন্দ করেন না তারা দেবেন না। সমস্ত মশলা খুব ভালো করে আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার দেখুন মশলা থেকে তেলও রিলিজ হয়ে এসছে। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি ধনে পাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা মেশানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি 150 ml জল। এখানে আমাদের তরকারিটা সেমি গ্রেভি হবে, তাই জন্য অল্প পরিমাণ জল ব্যবহার করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ফুটে ওঠা ওয়েট করতে হবে। দেখুন আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমরা বেগুনগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এই রকমভাবে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে সম্পূর্ণ রান্নাটা এবার কমপ্লিট করতে হবে। বেগুন দেবার পর উপর থেকে দিচ্ছি গরম মশলা ছড়িয়ে। তারপরে গ্যাসের ফ্লেম লো করে আমরা ঢাকা দিয়ে রাখবো 8 থেকে 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা উপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কড়াইটা ধরে এইরকমভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আরও 5 থেকে 6 মিনিট রেস্ট রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে। তারপরে আমরা একে একে তুলে সার্ভ করছি। বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।